হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো রথ, সেই রথযাত্রা উপলক্ষে তোমাদের আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমরা এই রথে মানে ভীষণ 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 আনন্দ করি, আর আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়? তাই তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, কেউ কিন্তু স্কিপ করো না, দেখো তোমাদের ভালো লাগবে। আর এই রথ উপলক্ষে আমরা এই 7 দিন ভীষণ ভীষণ আনন্দ করি। কেন বলো তো? আমাদের যে জগন্নাথ দেবের মন্দির আমাদের বাড়ির সামনে থেকে কাছে, আর জগন্নাথ দেবের মাসির বাড়ি আমাদের বাড়ির সামনে থেকে কাছে। সেই জন্য ঠাকুর আজকে আসবে। আসার পর এই যে 7 দিন মাসির বাড়ি থাকবে, এই 7 দিন কিন্তু ভীষণ আনন্দ হয়। আর এই 7 দিন ব্যাপী বাউল গান হয়, ঠাকুরের নানা রকম ভোগ দেওয়া হয়, সন্ধ্যাবেলা কীর্তন হয়। তো মানে সারাটা দিন জমজমাট মানে হয় ঠাকুরকে ঘিরে। আর এই অনুষ্ঠানে মানে আমরা তো থাকি, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী তারাও সবাই আসে। আর নানা রকমের ছেলে মানে ছোট ছোট ছেলেমেয়েরা, ওরা নানা রকমভাবে সেজে গুজে দেখো নৃত্য পরিবেশন করছে। সত্যি তোমাদের ভিডিওতে আমি হয়তো সেরকমভাবে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু তোমরা যদি সামনাসামনি দেখতে সত্যি তোমাদের মানে কি বলো, তোমরা মুগ্ধ হয়ে যেতে। তো সত্যি এত এত সুন্দর মানে অনুষ্ঠানটা, আমরা তো মানে অপেক্ষা করে থাকি এই রথের জন্য, যে কবে এই রথটা মানে আসবে আর আমরা সবাই মিলে, পাড়ার সবাই মিলে এত আনন্দ বোধ করবো। আর এটা তো ভ্যানে করে নিয়ে যাচ্ছে হচ্ছে সত্যিকারের জগন্নাথ ঠাকুর। দেখো ওরা সেজেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো সুন্দর সেজেছে, তাই না? জগন্নাথ ঠাকুর, সুভদ্রা ঠাকুর, বলরাম ঠাকুর, ওরা সেজেছে। ওরাও কিন্তু ছোট ছোট বাচ্চারাও খুব আনন্দ উপভোগ করে। আর ওই যে পুকুর ওই পারে এই যে প্যান্ডেল যে দেখছো, ওইখানে হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। তো আগামীকাল থেকে ওখানেই অনুষ্ঠান হবে। তো রাত বলছি, সরি, রথটা একটু দূরে আছে। তা তোমাদের দেখে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর এই যে দাদা, টুপি পরা দাদা হচ্ছে সবাইকে মিশ্রি দেখছি, আমি ভুলে যাচ্ছি, মিষ্টি, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ প্যাকেট করেছে। 700-800 মতন আমাদের এরকম প্যাকেট হয়েছে। তো সেই প্যাকেটগুলো সবাইকে, সব পাড়ার মোড়ে মোড়ে যারা যেখানে যেখানে সবাইকে দেওয়া হচ্ছে। আর রথটা তোমাদের আমি ঠিক দেখাতে পারলাম না, আমার ছেলে আবার রথের দড়ি টানবে, তার মধ্যে ভিড়, সেই জন্য আমি কোনো রকম দেখালাম। তা যেটুকুনি দেখিয়েছি তোমাদের কেমন লাগলো